والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু আপনারা দেখতে পেয়েছেন যে সুফি তত্ত্বের অন্তরালে, আর সেই সাথে হলো বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের করণীয়। ওইটা ওই জন্য যে গত দিনের কিছু অবশিষ্ট কথা তো অনেক আছে, এগুলো ফিহিস অনেক লম্বা, তার সাথে সংশ্লিষ্ট একেবারে ঘনিষ্ঠ এগুলো কথা রয়ে গেছে, যেটা আসলে আরও পরিষ্কার হয় এবং দলিলের ভিত্তিতে আমরা যদি তাকে নিরীক্ষণ করি তাহলে তার বাতুলতা আমরা আরও সহজে অনুধাবন করতে পারি। আর আজকের বিশ্বে এটা অতীব প্রয়োজন, অতীব জরুরি যে এর বাতুলতাকে অনুভব করা, হাড়ে হাড়ে মর্মে মর্মে অনুধাবন করা। কারণ এটার মাধ্যমে মানুষ ধোঁকা খাচ্ছে, প্রচুর পরিমাণে বনি আদম পথভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। তারা কিভাবে ধর্মকে আপনার অধর্মের সাথে মিলিয়ে ফেললো, এবং এই ব্যাপারে আল্লাহর নির্দেশনা বরং নিষেধাজ্ঞা কি? কুরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে একাকার করে দিও না, আর তোমরা জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা 42 নম্বর আয়াত। তারা কিভাবে এটা করে, এখানে আমরা সময় আর না নিয়ে এদিকে অগ্রসর হচ্ছি। বাস্তবেই বুঝে আসবে তারা কিভাবে সত্যকে মিথ্যার সাথে একাকার করে। একজন বলেছে, আর তার নাম কি শোনেন, কিভাবে একসাথে করছে নাম সহ, শ্রী শামীম কৃষ্ণ আল জাহাঙ্গীর। শ্রী শামীম কৃষ্ণ, কোনো মানুষের নাম কি শ্রী আবার সেই সাথে শামীম আবার এরপরে কৃষ্ণ হতে পারে? তুমি শামীম বা আমাদের মুসলমানরা যেভাবে রাখে যে মোহাম্মদ শামীম, শেষে শামীম আহমদ বলো, তাহলে বোঝা গেল যে একটা ধর্মের নাম সর্বস্ব এটা পরিচিত হলো, তো আছে, কিন্তু শুরু হলো শ্রী দিয়ে, তো শেষ এটা গেল হিন্দুর দিকে। তো আবার তুমি হিন্দু থেকে ব্যাক করছো কেন? বলে যে শামীম, আবার একটু পরেই কৃষ্ণ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি উপাধিটাও হলো, উপাধি আবার আল জাহাঙ্গীর। জাহাঙ্গীর এটা কোনো মুসলমানদের উপাধি হয় না, এটা হিন্দুদের, খ্রিস্টানদের, অন্যদের হয় না, এটা মুসলমানদের উপাধি। চিন্তা করে দেখেন, একটা নামের মধ্যে 5টা শব্দ, এর মধ্যে একটা শব্দ, 2টা শব্দ মুসলমানদের সাথে মিলে, আর 3টা শব্দ হলো সব হিন্দুদের। এবং সে নাকি সকল ধর্মকে নিয়ে গোলেবালি করে এগুলো তবজব করতো, জিকির করতো, ভণ্ডামি করতো, শেষ পর্যায়ে কোরআনকে অপমান করছে, পদদলিত করছে। এলাকার লোকজনের নিষেধাজ্ঞা না মানার কারণে গণপিটুনিতে সে মারা গেছে। কিন্তু এরপরে কি ট্যাগ লাগছে জানেন? ওখানে দেওয়া আছে, ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর হামলায় নিহত। এখন তার টাইটেল হয়ে গেল, কিন্তু ও আল্লাহর কাছে কোন অবস্থায় সে সাক্ষাৎ করলো এটা চিন্তার কারণ নেই। এটা তো অন্যায় করছে, বুঝলাম, আইন হাতে নেওয়ার বিষয়টা অন্যায়, কিন্তু কোরআন করিমকে যে সে অপদস্থ করছিল, তার অপমান করার কারণে যে নিষেধ করছিল, এটা কি অন্যায় ছিল? ওইটাই তো দায়িত্ব, এবং ওই দায়িত্ব পালন না করার কারণে তো আজকে আমাদের সমাজে কি করছে, এগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে। তার বক্তব্যের একটা অংশ হলো, মহান সৃষ্টিকর্তা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একার নন, তিনি সবার, তার রহমত ধনী গরিব ধর্ম বর্ণ ভেদে সবার উপর সমানভাবে বর্ষিত হয়। আল্লাহ ঈশ্বর ভগবানের ভিন্নতা থাকলেও সত্তা একটাই, সেই এক মহান প্রভু। তাই আমি ধর্মের ভেদাভেদ মানি না, আমার দরজা সবার জন্য খোলা। এই হলো তার ব্যবসার সেই টেকনিক, যাতে করে খ্রিস্টানও আসে, হিন্দু আসে, বৌদ্ধও আসে, এমনকি নাস্তিকও চাইলে আসে। তাই আমি ধর্মের ভেদাভেদ মানি না, আমার দরজা সবার জন্য খোলা। এই ছোট গরিবালয়ে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। তার ছোট গরিবালয়, এটা ছোট গরিবালয়, কিন্তু এটাকে আপনারা দেখছেন কিভাবে, না এটা মন্দির, না এটা আখড়া, না এটা আসন, না এটা কি, মানে এই ওখানে একটা ওই রকম সে রূপ ফুটাই তোলার চেষ্টা করেছিল। আল্লাহ তুমি হেদায়েত করো, তুমি আমাদেরকে রক্ষা করো এই সমস্ত ফিতনা থেকে। এদের ছুবল থাবায় মানুষ যে পড়ে, এটার কারণ কি জানেন? এটার কারণ হলো এই যে আমাদের একদল বলে রাখছে, ওই যে আল্লাহ পাক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করেছেন, যে তিনি তাদেরকে কি করবেন, কোরআন শোনাবেন, আবার আত্মশুদ্ধি এর কাজও করবেন, এবং তাদেরকে কিতাব এবং হেকমতের জ্ঞান শিক্ষা দেবেন। 3টে কর্মসূচি তো আল্লাহ পাক বলেই দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কর্মসূচি হলো তাদেরকে আত্মশুদ্ধ করা, তাদের আত্মশুদ্ধ করা। সেখানে তাদের হয় না, তাদের হলো, রুমি সাহেব বলেছেন মাসনবীতে, ইলমে হকদার ইলমে সুফি গুমসুদ ই সখনকে পাওয়ারে মারদম সুদ। হক ইলিম যেটা, সত্য জ্ঞান যেটা, যেটা কোরআন সুন্নাহ, যেটা আপনারা বলবেন যে এটাই সত্য জ্ঞান, উনি বলতে চাচ্ছেন যে এটা
সুফি তত্ত্বের মধ্যে ডুবে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন এই কথাটার মধ্যেই একজন মানুষ, আদর্শ ব্যক্তির সকল নির্ভরযোগ্যতা এই কথার মধ্যে, মানে ইলমে তাসাউফ যেটা মারিফত তারা এটাও বলে, এবং সুফি তত্ত্ব এইটার মধ্যে সব আপনি গেলে পেয়ে যাবেন। তার মানে এখন আর কোরআন সুন্নাহর প্রয়োজন নেই, সবার একটা চেষ্টা থাকা দরকার যে একজন পীরকে ধরে এই সুফি তত্ত্বকে আয়ত্ত করা। দেখেন একদিন জালালউদ্দিন রুমি শুনতে পাইলেন, এগুলো সব আধ্যাত্মিকতার জগতে, যে বায়েজিদ বলতেছে মুলকি আযম মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্ব অপেক্ষা বড়, তার বিশালত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। এখন রুমি বিপাকে পড়ে গেছে, বুঝতে পারছেন না, তো তিনি প্রশ্ন করলেন, এটাকে বলে আলামুল মুআমালা, তাদের আলামুল মুআমালা, অথচ ইলমি পরিভাষায় এটাকে আলামুল মিসাল বলা হয়। তারা আলামুল মুআমালা, তাদের সুফি তত্ত্বের কত কথা, কত কাহিনী দেখেন। তো সেখানে উত্তর আসলো যে তুমি ওই কবিতার মধ্যে দৃষ্টি নিবদ্ধ করো। কবিতার মধ্যে তো অনেক কিছু থাকে, তার মধ্যে একটা ছিল এটা, শেষে ব্যাখ্যা বোঝা গেল যে সুফিদের রাজত্ব হলো আল্লাহকে নিয়ে। এখন তারা ওই যে আত্মশুদ্ধি করবে, আল্লাহর ধ্যান করবে, এগুলো না মুরাকাবা, মুশাহাদা, কাশফ, ইলহাম, রুইয়া, এগুলো তাদের মূলনীতি, 5টা মূলনীতি। এর মধ্যে একটা হলো ধ্যান করা। ধ্যানমগ্ন হয়ে ওই দিন দেখলাম যে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেটের কারণে কি যে অবস্থা, এগুলো তো আমরা চিন্তাই করতে পারতাম না। আস্ত উলঙ্গ, শুধুমাত্র ওই সামনের আর পিছনের 2টা পথ, এই নিষ্কাশনের পথ, এই 2টা ছাড়া ওখানে ছোট একটা পটি, সারা দুনিয়া খোলা, সদরঘাট, ফেরিঘাট যত আছে সব, মাঠঘাট সব খোলা। গাছের ওখানে গিয়ে বসতেছে, একবার এখানে গিয়ে একটা পানিতে নামতেছে, একবার একজনকে ঘুমন্ত, তারা এগুলো সাজায় রাখে। এরপরে তাকে দেখি কি একবার চোখ উল্টায়া এইরকম করে একটা সিস্টেম করে ধ্যানমগ্ন হয়ে আসে। আমরা তো ওগুলো পারবো না, এগুলো ট্রেনিং নেই। এই ধ্যানমগ্ন হওয়ার যে ভাব, এইটা দেখেই মুরিদদের, ভক্তদের মনের ভিতরে যাতে এসে যায় ভক্তি, কারণ ওদের হলো ভক্তিতে আল্লাহ মিলে, তর্কে বহুদূর। আর এটা তো সুফিরা বলে, ওটা হিন্দু, তো এদের অনেক মিল আছে, এটাও কথায় আসবে হতো। তো যাই হোক, এই অবস্থায় দেখছি যে চোখ মুখ উল্টায় ধ্যান করতেছে, তো ওইটা দেখে মানুষ ভয় পাবে, না জানি তার কি একটা কানেকশন হচ্ছে। হঠাৎ করে একটা আশ্চর্যজনক হাত দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে একটা চিৎকার পারলো, মানুষ মনে করলো বোধহয় গাইবের কোনো বস্তুর সাথে, মানে অদৃশ্যের কোনো শক্তির সাথে তার কথা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তাসবিহ পড়ে আজকে দেখলাম গুরু, তাদের হিন্দু গুরু, দাড়িও আছে, মুছও আছে, তসবিহ টানতেছে, তারা এটাকে বলে মালা, মুতি মালা। এখন অনেক সময় আল্লাহর নামও বলে নেয়। তাহলে এবার বুঝতে পারছেন কিনা, কয়েকদিন আগে দেখছেন যে ইরানের সেই অনেকদের কাছে যেটা দ্বিতীয় ওমরুল খাত্তাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্ত কাফির, মুরতাদ, এমনকি সারা পৃথিবীর মধ্যে কুফুরি বিলাসিপি নিয়ে যারা কাজ করেছে এবং মুসলমানদের রক্ত প্রবাহিত করেছে, এই রক্ত পিয়াসু এরা বলে তাসবিহ দিয়ে। তো এইভাবে করে সব জায়গাতে তাইলে কিছু একটা ধোকার বিষয় আছে। তাবিজ এবং তাসবিহ এবার বোঝা গেল এটা বিধর্মীদের থেকে আসা, মূলত হিন্দুদের থেকে আসছে। এবার এটাও পাইলেন আপনারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে তো 10 জনের কাহিনীর মধ্যে এটা আছেই। কিছুদিন আগে একজনকে আমি উপদেশ দিচ্ছি, পরে সে বলতেছে, জনাব আমি তো হিন্দু, তাবিজ, তার গলায় তাবিজ, এবং তা এটা মা নাকি দিয়েছে। তাই এবং তাবিজ আনতে যাওয়া, কবিরাজদের বাড়িতে যাতায়াত, এটা হলো মহিলাদের এখানে কি সার্ভিস, তারা বেশি, তার মানে শয়তান ওদেরকে বেশি ব্যবহার করে। যেমন দাজ্জাল আসলে তাদের সাথে ইরান থেকে, ইস্পাহান থেকে, খোরাসান থেকে কয়জন ইহুদি তার অনুসরণ করবে, 70,000, আর সাথে বেশি কারা থাকবে, বেশি মহিলারা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুল খালাসার প্রতি মহিলাদের সেই দৌড়ার কথা বলে তিনি বুঝিয়েছেন যে এটা না হলে কিয়ামত হবে না, আমার কিয়ামতের আগে এরকম হবে। তার মানে হল বিভ্রান্তির মধ্যে মহিলারা থাকবে পুরুষদের তুলনায় আগে, এই জন্য সাবধান থাকেন। কবিরাজের বাড়িতে সব মহিলারা যায়, বেশিরভাগ মহিলারা যায়। কতজন ইমান ইসলাম রেখে আসে, কতজন তার ইজ্জত রেখে আসে, এরপরে হয়তো বুক ফাটে, তো মুখ ফাটে না। আর আমরা মানে মক্কেলরা একেবারে আপনার ওই রকম করে বসে থাকি, আমাদের কোনো দায়িত্ব নেই। ইমান হেফাজতের নাই, চরিত্র হেফাজতের কি দায়িত্ব আপনি পালন করলেন? আপনার স্ত্রী কোথায় যায় আপনি খবর নিতে পারেন। এটা আছে কোথায়? ইমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাক, এর হলো 75 পৃষ্ঠায়। কে লিখেছেন? আসলে তো বলতেছিলাম যে কথা প্রসঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের প্রয়োজন আছে না নাই? যে গাছের ওখানে গিয়ে একেবারে পুরা সদরঘাট যত ঘাট আছে খুলে, খালি ওই সামান্য যেটা না হলেই নয়, একটা বাচ্চারও এই পরিমাণ
কাপড়ে হয় না, তার আরো বেশি লাগে, অথচ সে এখন এটা দিয়েই মানুষকে গুমরাহ করতেছে। আরেকজন দেখলাম আপনার গোবর্ধন একটা জায়গা, গোবর্ধন পর্বত, এটার পরিক্রিম করতেছে। উনি কি করতেছে? পরিক্রিম। 19 বছর যাবত 19 বছর যাবত 24 ঘন্টায় মাত্র এক কদম, এক পা অগ্রসর হয়। এখন 21 বছর, এবং ওই জায়গাটা হলো 21 কিলোমিটারে। এখন সে কি করবে? আরো 2 বছর বাকি আছে, যাচ্ছে ওই পাথর একটা সামনের দিকে আগিয়ে দিচ্ছে, আর এইভাবে করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 1 বছরে মাত্র 1 কিলোমিটার করে যায়, তাইলে ওটা হলো 21 কিলোমিটার, 21 বছর তার লাগবে। এগুলাও ধর্ম। কিন্তু আপনি বলবেন যে এটার দরকার কি? আরে কখন আমাদের এখানে হায়ার করে নিয়ে চলে আসে আপনি তো বুঝতেই পারবেন না। যেমন একটু আগে শুনলেন হায়ার করার যে কিছু রূপরেখা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে সময় কম, বৃহস্পতিবার দিন আরো কিছু প্রোগ্রাম আছে, তো আগামীতে আরেক পর্ব বাকি আছে, সেখানে আলোচনা করা হবে যে পীর মুরিদিন নামে কিভাবে বড় বড় আলিমদেরকেও তারা বিভ্রান্ত করে, এবং আমাদের একদল তারা মনেই করে যে ওই যে যার নাই পীর তার নাই শির, যার নাই পীর তার শির শয়তান। অথচ দলিল প্রমাণের দিকে আপনি দেখলে ওই যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, এটাই যথেষ্ট। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বলে শেষ পর্যন্ত ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কর্মসূচি হলো ওই ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পরিচ্ছন্ন করবেন। আল্লাহু আকবার। এমনকি এই আয়াতের মধ্যে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষার আগে আনছেন তাজকিয়া, অন্তরকে পরিচ্ছন্ন করা, মানে দিন শিখার আগেই অন্তর পরিচ্ছন্ন করা লাগবে। এর মধ্যে নিয়ত শীর্ষে, আর ওদের হলো শেষে ওটা করা লাগে। এবং করতে হয় কিভাবে? আরেক জায়গায় এটা গিয়ে আরেক জায়গায় সেটাকে বর্গা দিয়ে। পীর সাহেব ছাড়া এটা আত্মশুদ্ধি হবে না। পীর সাহেব বলবেন, এইভাবে করবেন। এমনকি আমাদের সমাজের একেবারে অবিসম্বাদিত মুফাসসিরে কোরআন যাকে বলা হয়, মুনাজিরে আজম বলা হয়, অলিপুরি, আল্লাহ হেদায়েত করুক, তার মধ্যে অনেক হেদায়েতের কথা, ভালো কথাও আছে। কিন্তু এই যে মারাত্মক কথা উনি বলে দিলেন, পীর মুরিদের কাছে গিয়ে এটা সংশোধন করতে হবে পীর মুরিদের মাধ্যমে। বলছে পীর সাহেব জানে যে কোন মুরিদের জন্য কোনটা উপযোগী। এটা একটা কথা হলো একজন আলিমের, তার ন্যূনতম সুন্নাহপন্থী আলেমের মুখ দিয়ে এটা কিন্তু আসতো না, অথচ উনি ওই লাইনের বড় আলেম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তার ছেলেকে আবার কোরআন সুন্নাহর পথ দেখিয়ে দিয়েছেন। এবার তার ছেলে বয়সে ইলমে অনেক পিছনে থাকা, কমে থাকা সত্ত্বেও তার বড় বড় ভুলগুলো ছেলেই ধরে দিচ্ছে, এবং সারা দেশের সামনে সে তুলে ধরছে কামরুল ইসলাম অলিপুরি তার নাম। আমাদের ভাই কোনো ব্যক্তি দিয়ে কিছু না, কোনো দল দিয়ে কিছু না, কোনো মহড়া দিয়ে কিছু না, কোনো আখড়া দিয়ে কিছু না, কোনো মহল দিয়ে কিছু না। কাল কিয়ামত দিনে আমরা কিভাবে নাজাত পাবো? এবং এই ক্ষেত্রে দলিল হলো ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন সবাই কিয়ামতের দিন আল্লাহর কাছে একা যাবে, তার মানে হিসাব নিকাশ একা। অতএব আমলের সংশোধনী এবং এর উন্নতি করা, এগুলো সব একা সবাইকে নিজেকেই করতে হবে। আর দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস নবী সাল্লাল্লাহু যেমন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আসছে, তিনি দোয়া করেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদুল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আমাকে হেফাজত করেন। সময় এখন বড় কঠিন, তার একটা হালচিত্র বললেই নয়। সমকামিতায় বাধা দেওয়ার জন্য পিতাকে পিটিয়ে সন্তান এবং তার ওই সমস্ত এই যে আপনার গ্যাং কওমে লুত, যেই পাপের কারণে, সমকামিতার কারণে আল্লাহ পাক একটা গোত্রকে ধ্বংস করে দিয়েছেন, 8টা বস্তিকে। ফেরেশতা যিনি আসছেন বেশিরভাগ সম্ভাবনা জিবরিল বাবলি প্রধান, একেবারে হাত নিচের দিকে দিয়েছেন, উল্টিয়ে দিয়েছেন আগাগোড়া। জাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বললেন একেবারে উপরকে নিচ করে দিয়েছেন। এত মারাত্মক পর্যায়ের গজবের একটা পাপ সে করতেছে, আর বাপ বাধা দেওয়ার কারণে বুড়া বাপকে তার ওই সমস্ত লম্পট এবং যেগুলো হলো আপনার উদ্ভট লম্পট, এবং যেগুলোর হলো রুচি বিকৃত অনুভূতি, যেটা মনুষ্যত্বের না, এমনকি কোনো পশুরও না। পশুও কিন্তু সমকামিতা কিন্তু করার কথা পাওয়া যায় না। আর ওই বাপকে পিটিয়ে ফেলেছে, এবার পিটিয়ে শেষ করে ফেলেছে, টান করে ওখানে ফেলে দিয়েছে। এবার দেখেন আপনি কি বলবেন আমরা কোন সমাজে আসছি? একটু আগে দেখলেন ধর্মের নামে যে কেলাঙ্করি, আর এখন দেখেন চারিত্রিক কি পরিমাণ আমাদের সেই গ্লানি। আরেকজন দীর্ঘ 30 বছর কুয়েতের প্রবাসী ছিলেন, বুড়া হয়ে গেছেন, উনিও দেশে গেছেন। এদিকে তার স্ত্রীকে তিনি 30 ভরি সোনা কিনে দিয়েছেন, 4 লক্ষ টাকা সঞ্চয়পত্রের সেখানে জমা আছে, দ্বিতল বাড়ি ভবন করে দিয়েছেন, একাধিক সম্পত্তি করে দিয়েছেন। এবার এইটা হয়ে গেছে তার কাল। সে তো ভালো করেছিল না, তার স্ত্রীকে দিয়েছে, পরকিয়া করে নাই, অন্য মানুষকে দেয় নাই, যে কোনো সরলতার অধীনে হয়ে দেয় নাই, এমন এক জায়গায় দিয়েছে যেখানে ধোঁকা খাওয়ার তো কোনো কথা সে চিন্তাও করতে পারে না। অথচ শেষ পর্যন্ত সে এবং এগুলোর উপরে যাদের লোভ, তারই কন্যা, তারই ছেলে একজন তাকে ধরে
তার হাত পা ধরে চেপে ধরে মেয়ে, আরেকজন তার গলা টিপে ধরে তার স্ত্রী, আর এলোপাতাড়ি ভাবে তাকে কুপায়। এইভাবে করে তারা যখন দেখছে যে ময়ন মারা গেছে তখন তাকে মানে রেহাই দেয়, তা না হলে শেষ করে ফেলত। অথচ উনি মারা যান নাই। এরপরে তিনি হামাগুড়ি দিয়ে বাথরুমে গিয়ে তার প্রাণ রক্ষার চেষ্টা করেছেন। আসলে তো যতদিন হায়াত থাকে তার মরণ কোনো মানুষ ঘটাতে পারে না। তারপরে হয়তো চিৎকার দিয়েছেন, প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার। তারপরে সেখান থেকে নজিরহাট থেকে তাকে আপনার চিটাং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। জীবন মরণের সন্ধিক্ষণ নিয়ে উনি প্রহর গুনছেন এই বাবাটার কি অবস্থা হবে, এবং আমাদের যে বর্তমান পরিস্থিতি, এখানে কি এই বাবাটা বিচার পাবে না ওই বাবাটা এর কোনো বিচার পাবে? এইভাবে করে কত বাবা আজকে প্রাণ হারাচ্ছে, কত জন্মদাত্রী মা প্রাণ হারাচ্ছে। এরা যেন মা না, জন্মদাত্রী না, এরা ধাত্রী। আর পিতা, এরা যেন জন্মদাতা পিতা না, এরা যেন তাদের সেই অফারের, তাদের দাবি দেওয়ার গোলাম, দাস। তাদের কথা মতো সব কিছু দিতে পারলেই এই বাপ বাপ, আর না দিতে পারলে সে হয়ে গেল মহাপাপ, সে অভিশাপ। এই পর্যন্ত না